গেল ৫ নভেম্বর সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হাঁসের দিঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর এক সপ্তাহ পর পরিবারের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উদয় পাটোয়ারির শ্যালক নিশান মজুমদার। সেদিন উদয় পাটোয়ারির পরিবারের ৫ সদস্যের মৃত্যু হলে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন নিশান মজুমদার, উদয় পাটোয়ারি ও তার শিশু। হ্যাঁ, ওই যে আমার তাওতো ভাই, মানে হচ্ছে আমার ভাইয়ের শালা, ওদিন উনি গাড়িতেই ছিলেন, আমার ভাইয়ের পাশে সিটে ছিলেন আর কি। হ্যাঁ, তো সে তো হচ্ছে ওখানে ইনজুরিটা হওয়ার পর তাকে সিএমসি তে ট্রান্সফার করা হয়েছিল। তো ওখানে তার একটা ওটি হয় মাথায়, ওটি হওয়ার পর সিএমসি আইসিইউ থেকে হচ্ছে ওকে পার্কভিউ, ৫ লাইশের পার্কভিউ আইসিইউ তে ট্রান্সফার করা হয়। ওখানে ওরা বুধবার সকাল পর্যন্ত ছিল, বাট অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। যখন পার্কভিউ থেকে রিলিজ নিয়ে যখন ঢাকায় আনা হচ্ছিল, ওই ঢাকায় আনার পর পরে অ্যাডমিশনের সময় আসলে ওকে আর পাওয়া যায় না আর কি। তো এখানে ডাক্তার ওকে যখন টেস্ট করতেছিল বা পালস চেক করতেছিল তখন অলরেডি সে এক্সপায়ার্ড। এটা হচ্ছে বুধবার সন্ধ্যার বিকালের ঘটনা আর কি। সেদিন কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল মার্সা পরিবহন। অপর প্রান্ত থেকে কক্সবাজারমুখী উদয় পাটোয়ারির পরিবারের ৮ সদস্যের বহনকারী মাইক্রোবাসটি হাঁসের দিঘিতে পৌঁছাতেই হঠাৎ বেজা রাস্তায় পিছলে ঘুরে যায় মাইক্রোবাস। তখন অপর প্রান্ত থেকে আসা মার্সা পরিবহন ধাক্কা দেয় মাইক্রোবাসে। ধুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস, আর তার ভেতরে থাকা উদয় পাটোয়ারির পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়। এক ঘটনায় এখন পর্যন্ত নিহত হন উদয় পাটোয়ারির মা রুমি বেগম, বোন সাদিয়া হক, শাশুড়ি রিজওয়ানা ইসলাম, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, শালিকা ফারহানা মজুমদার টেজা ও শ্যালক নিশান মজুমদার। স্থানীয় অনেকে কক্সবাজার চট্টগ্রামের এই মহাসড়ককে মৃত্যুকূপ আখ্যা দিয়ে দ্রুত ৬ লেনের মহাসড়ক বাস্তবায়নের দাবি জানান। তাহলে তাদের দায়িত্ব ছিল যে এই রুটটা ৬ লাইন করা অথবা ৪ লাইন করা। এখনও আমাদের এই চকরিয়াতে থেকে ওই যে সোনতি থেকে চকরিয়াডালা পর্যন্ত এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণটা প্রথম হলো আমার মনে হয় ড্রাইভাররা পরিপক্ক না, ট্রেনিং প্রাপ্ত না। তার হলো দ্রুত দেখতে ছোটো রাস্তার মধ্যে যেভাবে গাড়ি চালাইতে হয় নিয়ন্ত্রণের বাইরে তারা গাড়ি চালায়। এই রুটটা ধরতে গেলে সিঙ্গেল রুট, যেহেতু এখানে গাড়ি চলায় হচ্ছে বেপরোয়া সব গাড়ি ধরতে গেলে। আমরা যদি এটা আপনারা যদি ৬ লাইনের করে দেয় তাহলে সরকার যদি ৬ লাইনের আমরা দাবি করতেছি, কিন্তু আমরা পাচ্ছি না। এখানে অনেক ঘটনা ঘটতেছে এরকম। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, গত অক্টোবর মাসেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ৪৪ কিলোমিটার অংশে ঘটেছে অন্তত ২২টি ছোট বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৭ জন ও আহত হয়েছে শতাধিক। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।